আমি আপনাদের এখন যেটা দেখাবো সেটা হলো একটি রেফ্রিজারেটর বা ফ্রিজার চলে না, আপনি কিভাবে সেটা ট্রাবল শুটিং করবেন। তো এখানে আসছেন, প্লাগটা খোলা থাকতে পারে অথবা লাগানো থাকতে পারে, তাই না? এখন আপনি এটা লাগানোর পরে এম্পিয়ার মিটারটা 20 এম্পিয়ারে দিবেন। এই 2000 মিলি এম্পিয়ার মানে হলো 2 এম্পিয়ার। এখন স্টার্টিং যেহেতু 5 থেকে 6 নেয়, তাহলে 2-এর উপরে 20-এর মধ্যে, এই জন্য আমরা সিলেক্টর কোথায় দেবো, 20-এ দিব। 20-এ দেওয়ার পরে আমি এখানে যে কোনো একটা তারে আপনি লাগাই নেবেন, রিলের তারটাতে অথবা ওভারলোড প্রোটেক্টরের তারটাতে। এবার প্লাগ দেওয়ার পরে সুইচ দিয়ে যদি এটা না চলে, তাহলে এখানে কি কি সমস্যা হতে পারে। এক হচ্ছে আপনার রিলে ওভারলোডের সমস্যা হতে পারে। নাম্বার 2, কম্প্রেসরের কয়েল কেটে যেতে পারে। নাম্বার 3, যেহেতু এটা ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর, সেই ক্ষেত্রে এখানে তো নিউট্রাল কমন হয়ে গেছে, তাই না? দেখেন নিউট্রালটা কমন হয়ে গেছে, তাহলে এই যে লাইনটা গেছে, লাইনটা রিটার্ন আসছে কী হয়ে, থার্মোস্ট্যাট হয়ে, তাহলে থার্মোস্ট্যাটের সমস্যা হতে পারে। তাহলে আমি চলে না, ইটস ওকে, সমস্যা নেই। আপনি কি করবেন, এখান থেকে এই 2টা তার খুলে ফেলবেন। খুলে ফেলার পরে রিলেটা খুলবেন, এরপরে কি খুলবেন, ওভারলোড প্রোটেক্টরটা খুলবেন। ঠিক আছে, তাহলে আমি সিলেক্টর কত ওহমসে দিব, 200। রেজিস্ট্যান্স মাপবো, মাল্টিমিটারের মিটার আমার কাজ করতেছে। উপরেরটা সাধারণত আমরা জানি কমন, ঠিক আছে? তারপরেও তো আপনারা রানিং কমন স্টার্টিং বের করতে পারেন। দেখবেন যে কয়েলটা ঠিক আছে কিনা। এই পাশে আমার দেখাচ্ছে কত, 16। ঠিক আছে, কয়েলটা আমার কি আছে, ঠিক আছে, আমার কয়েল ঠিক আছে, ওকে বিষয়টা। তাহলে আমার কি সমস্যা হতে পারে, রিলে অথবা ওভারলোড প্রোটেক্টর। তাহলে আমি এটা মাপবো কিভাবে, আপনি এখানে একটা ধরবেন, এখানে একটা ধরবেন, কি এটা কন্টিনিউটি, কি দেখবেন কন্টিনিউটি আছে কিনা। দেখেন কন্টিনিউটি দেখাচ্ছে না, তার মানে আমার এটা ওভারলোড প্রোটেক্টর ঠিক আছে। এরপরে রিলেটা সাধারণত এটা আপনার 10 থেকে 15 ওহমসের মধ্যে দেখাবে, ঠিক আছে? অর্থাৎ 15 ওহমসের 2-4 বেশি অথবা 2-4 কম। যদি সেটা পিটিসি রিলে হয়, তাহলে আমি এখানে দিলাম 200-তে দিলাম। 200-তে দেওয়ার পর একটা স্টার্টিংয়ে দিব আর একটা রানিংয়ে দেবো। 13 দেখাচ্ছে না, তার মানে আমার রিলেটাও ঠিক আছে। এবার আমি দেখব বিদ্যুতের চাপ আসতেছে কিনা এখানে, ঠিক আছে বিষয়টা, এটাই না? তাহলে সিলেক্টর আমি কোথায় দেব, যেহেতু আমি এসি মাপবো, তাহলে এখানে 200-র উপরে 750-এ দেব। তাহলে আমি একটা কোথায় লাগাবো, একটা নিউট্রালে আর একটা, এটা খুবই সাবধানভাবে দিবেন যেন একটার সাথে আরেকটা কি লেগে না যায়, ঠিক আছে বিষয়টা? সমস্যা নাই, জল থাকলেও আমি এখানে প্লাগ দিলাম। দেখেন 190, 92, 95, তার মানে আমার বৈদ্যুতিক চাপ কি আছে, ঠিক আছে। এখন যদি এখানে আমার বৈদ্যুতিক চাপ না আসতো, তাহলে আমাদের এখানে কি নষ্ট, দেখেন এটা তো কি নিউট্রাল, তাহলে এটা লাইন গেছে, লাইনটা কি হয়েছে, রিটার্ন হয়েছে, তাহলে আমার থার্মোস্ট্যাট নষ্ট। তাহলে আমি এখান থেকে চেক করতে পারবো না, পারবো কি না? অথবা আমি যদি এখান থেকে দেখি তাও কিন্তু হবে। আমি কন্টিনিউটিতে দিব, কোথায় দিব, কন্টিনিউটিতে দিব। দেওয়ার পরে আমি এটা কি করব, চেক করব। কিভাবে দেখেন, এখানকার একটা তার আমার কোথায় গেছে, কালোটা নিউট্রাল, তাহলে নিউট্রালে গেছে না? তাহলে আমি এখানে একটা ধরলাম, এটা দেখাচ্ছে না, এটা ধরে এটা দেখাচ্ছে, তার মানে এটা কি নিউট্রাল, তাহলে এটা লাইন, তাহলে এটা লাইন আসার কথা না এখানে, ঠিক আছে না? তার মানে আমার ওকে আছে। হ্যাঁ, এখন আপনার একটা রেফ্রিজারেটর বা ফ্রিজার চলে না, এটা কোথাও না কোথাও তো কী থাকতো, সমস্যা থাকতো। যেহেতু আমাদের এটা কোনো সমস্যা নাই, সেহেতু আমরা জানি, তাই না? তাহলে এটা আমি ওভারলোড প্রোটেক্টরে আগে ওভারলোড প্রোটেক্টর লাগাই দিলাম। এরপরে আমি কি রিলেটার কোন পাশে লাগাবো,
রানিংয়ে ডান বাম বলা যাবে না, কোন পাশে রানিংয়ে লাগাবো। তাহলে আমি এখানে এম্পিয়ার মিটারটা লাগাই নিলাম যে কোনো একটা তারে 20 এম্পিয়ারে দিয়ে। সুইচটা বন্ধ থাকবে, অবশ্যই সুইচটা কি থাকবে বন্ধ থাকবে। তারপরে আমরা কি দিব, প্লাগ দিব। কি চলছে না? জি স্যার, হ্যাঁ চলছে। 1 এর নিচে নিচে না, জি, জি। তার মানে এটা আমার ওকে। এখন একটা ফার্স্ট টাইপের, এটা শুধু কিসের ক্ষেত্রে? ফার্স্ট টাইপের ক্ষেত্রে। ফার্স্ট টাইপের ক্ষেত্রে হয় কম্প্রেসর নষ্ট হয়ে গেছে, নাহলে রিলে ওভারলোড নষ্ট, নাহলে থার্মোস্ট্যাট। এছাড়া মধ্যখানে আর কোনো কিছু নাই। আর নতুবা ওই বাড়ির যে আত্মীয় স্বজনকে বলেন তো ইঁদুরে কাটে দিছে, কেবল কাটে দিছে। ক্লিয়ার বিষয়টা? Clear. আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। হ্যাঁ, আর যারা আমার এই ভিডিওটি অনলাইনে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আশা করি আপনারা উপকৃত হবেন এবং কিছু জানতে পারবেন। এ পর্যন্ত।